প্রিয় স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ক্লাস 11-এর ভূগোল বিষয়ের বেস্ট বুক সম্পর্কে আলোচনা করব। তো কোন বইটা তোমরা বাজার থেকে এখন কিনবে। অনেকগুলো বই অলরেডি বাজারে বেরিয়েছে, সেই বইগুলোর মধ্য থেকে আমি দুটো বইকে পছন্দ করেছি। এই দুটো বই সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করব। এই দুটো বইয়ের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা শোনার পরে তোমাদের কাছে এই দুটো বইয়ের মধ্যে যে বইটা বেস্ট মনে হবে তোমরা সেই বইটাই পছন্দ করে বাজার থেকে কিনবে। কিন্তু আগে ভালো করে শোনো, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনে হয় যে স্যারের কথাগুলো আমাদের পক্ষে উপযুক্ত, তাহলেই তোমরা বইটা কিনো, নচেত বইটা কিনো না। একটা বই কেনার আগে অনেকগুলো ক্রাইটেরিয়া মাথায় রাখতে হয়, যে আমি কতটুকু পড়তে পছন্দ করি, আমার কি ধরনের লেখা হলে আমার নিজের পড়তে সুবিধা হবে, সেই অনুযায়ী কিন্তু বইটা পছন্দ করতে হয়। আমি সেই কথাগুলো বলবো, বলার পরে তোমরা পছন্দ করো। দুটো বই, অর্থাৎ আমি একটা বুক ইন্ডিয়ার বই পছন্দ করেছি আর এটা রায় ও মার্টিনের বই। দুটো বইয়ের লেখক, বুক ইন্ডিয়া বইটির লেখক হলেন অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি স্যার, এবং রায় মার্টিনের লেখক হলেন ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপালচন্দ্র বণিক স্যার। এখন এই দুটো বই তোমরা কেন কিনবে আমি আগে সেই কথাগুলো বলছি, ভালো করে শোনো। একটা বই কিনতে গেলে সবার প্রথমে দেখতে হয় যে সেই বইয়ের ভাষা সহজ সরল কিনা। এই দুটো বইয়ের ভাষাই খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে। বইটা পছন্দ করতে গেলে দেখতে হবে বইটার কভার পেজ কেমন। দুটো বইয়ের কভার পেজ অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছেন দুই পাবলিশার্সই। তারপরে বইটা পড়তে গেলে অনেক সময় আমাদের একঘেয়েমি লাগে, সেই একঘেয়েমি দূর করার জন্য বইটা কী করতে হয়, কালারফুল করতে হয়। এই দুটো বই একদম কালারফুল। আমি দেখো যে কথাগুলো বলছি, পাশে দেখো ছবিগুলো আছে, আমি বই থেকে কিছু পেজের ছবি তুলেছি, সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো। কেন তোমাদের কাছে এখনো বইটা হাতে নেই, এরপর যখন বইটা কিনবে তখন তোমরা দেখতে পাবে। তারপরে কি করতে হবে, বইয়ের পেজ কোয়ালিটি কেমন, অর্থাৎ বইয়ের পেজ যদি খুব ফিনফিনে পাতলা হয় ভালো লাগে না। কিন্তু এই দুটো বইয়ের পেজ কোয়ালিটি ভীষণভাবে এনারা মেনটেন করেছেন, ভীষণ সুন্দর কোয়ালিটির পেজ এনারা প্রোভাইড করেছেন, তোমাদের ভালো লাগবে। তারপর বললাম বইটা খুব কালারফুল, অর্থাৎ তোমাদের মনোগ্রাহী হবে। এবং শুধু তাই না, বইটাতে অজস্র ছবি দেওয়া রয়েছে, যে ছবিগুলো প্রত্যেকটা আলোচনার সাথে সাথে এক একটা করে ছবি। অনেক সময় আমাদের হয় কি, পড়ে বুঝতে পারি না, কিন্তু ছবিটা দেখলে সহজেই মাথার মধ্যে বিষয়টা প্রবেশ করে বা আমরা বুঝতে পারি ছবিটা দেখলে। সেই জন্য প্রত্যেকটা লেখার পাশাপাশি কিছু কিছু ছবি শেয়ার করেছেন ওনারা। এবং এই ছবির মধ্যে আবার আমি বলবো যে দুটো বইয়ের মধ্যে রায় ও মার্টিনে কিন্তু অনেক বেশি ছবি দেওয়া রয়েছে, অনেক বেশি, অসংখ্য ছবি। বুক ইন্ডিয়াতে ছবি আছে, যথেষ্ট ছবি রয়েছে, কিন্তু তার তুলনায় রায় ও মার্টিনে অনেক বেশি কিন্তু ছবি রয়েছে। তথ্য সমৃদ্ধ বই, দুটো বই ভীষণ তথ্য সমৃদ্ধ। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানো, এই ভেবেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তোমরা আগে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন জানো, যে এই তৃতীয় সেমিস্টারে কীরকম প্রশ্ন তোমাদের আসবে, কিভাবে লিখতে হবে। কারণ তোমরা জানো যে এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে না, লিখতে হবে, লেখা প্রশ্ন, অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বিবৃতিমূলক প্রশ্ন, এগুলো তোমাদের লিখতে হবে। তা লিখতে গেলে তোমাদের বিষয়টা বুঝতে হবে এবং বোঝার পরে যাতে সেটা বুঝে ভালো করে লিখতে পারো, সেরকমভাবে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। এবং এই দুটো বইয়ের মধ্যে আমি যদি বলি প্রত্যেকটা টপিক অনুযায়ী কোন বইটায় কেমন লেখা, দুটো বই খুব সুন্দরভাবে লিখেছেন। দুটো বইয়ের পাবলিশার্সই খুব সুন্দরভাবে লেখা রয়েছে, লেখকরা খুব সুন্দরভাবে লিখেছেন, তোমাদের ভালো লাগবে। কিন্তু এখানেও আমি একটু পেজ সংখ্যাটা শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন বইটায় ব্যাখ্যা বেশি, কোন বইটায় ব্যাখ্যা কম। প্রথম ইউনিটে রয়েছে তোমাদের সমস্থিতির ধারণা। এখানে বুক ইন্ডিয়ায় মাত্র 10 পেজের মধ্যে শেষ করেছেন অধ্যায়টা, এবং রায় ও মার্টিনও কিন্তু 10 পেজের মধ্যে শেষ করে দিয়েছেন অধ্যায়টা। দ্বিতীয় ইউনিটে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে বুক ইন্ডিয়ায় 62টা পেজ লেগেছে এই অধ্যায়টা কভার করার জন্য, সেখানে রায় ও মার্টিন 68টা পেজে এই অধ্যায়টা লিখেছেন। তৃতীয় ইউনিট আবহাওয়া জলবায়ু, এই অধ্যায়টা বুক ইন্ডিয়ায় 28টা পেজ লেগেছে এবং রায় ও মার্টিনে 38 থেকে 40টা পেজ লেগেছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে বুক ইন্ডিয়া থেকে
রায় মার্টিন অনেক বেশি কিন্তু ব্যাখ্যা করেছে। যারা ব্যাখ্যা পছন্দ করো, বেশি বুঝতে বা শিখতে চাও, তাদের জন্য রায় মার্টিন কিন্তু যথেষ্ট লেখা রয়েছে, ব্যাখ্যা করা রয়েছে, তথ্য দেওয়া রয়েছে, তোমরা সেই বইটা চুজ করতে পারো। আর যারা ব্যাখ্যা পছন্দ করো না, টু দ্য পয়েন্টে আনসার চাও, অল্প লেখা পছন্দ করো, তাদের জন্য বুক ইন্ডিয়া কিন্তু বেস্ট বই হবে। ঠিক আছে। আবার তোমরা দেখবে যে তথ্য দেওয়া হয়েছে না, এখানে আমি যেটা খুব ভালো পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে বিষয়টা, যে তথ্যগুলো খুব সুন্দরভাবে ওনারা কালারফুলভাবে তুলে ধরেছেন। বুক ইন্ডিয়ায় জেনে রাখো বলে বিভিন্ন বাইরের অসংখ্য তথ্য দেওয়া রয়েছে, এবং রায় মার্টিনে জেনে রাখো তার পাশাপাশি নলেজ ক্লিপ বলেও ওনারা কিছু সুন্দর সুন্দর তথ্য তুলে ধরেছেন। এই যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আর কি আমি বলবো, যে বিশেষ ফিচার্স, অর্থাৎ কি এমন স্পেশাল বই দুটোতে রয়েছে এক্সট্রা ফিচার্স, যেটা রায় মার্টিনে রয়েছে একটা কিউআর কোড, যে কিউআর কোডটা স্ক্যান করে তোমরা একটা অ্যাপস ডাউনলোড করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখবে, এবং বইটার মাঝখানে অনেক কিউআর কোড দেওয়া রয়েছে, সেখান দিয়ে তোমরা স্ক্যান করে সেই অ্যাপসের মাধ্যমে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। আর বুক ইন্ডিয়া রয়েছে শেষের দিকে, এবং শেষের দিকে তোমরা দেখবে সেটা হলো পরীক্ষা প্রস্তুতি টিপস, অর্থাৎ তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিভাবে দেবে এই সম্পর্কে সুন্দর কতগুলো টিপস, তোমাদের শর্টকাট টিপস দেওয়া রয়েছে, যেটা তোমাদের ভালো লাগবে। দুটো বইয়ের যদি মূল্য বিচার করি, দুটো বইয়ের মূল্য বাজারে এখন বুক ইন্ডিয়ার বইটার দাম 260 টাকা, আর রায় মার্টিনের বইটার দাম 250 টাকা, অর্থাৎ 10 টাকার ডিফারেন্স দুটো বইয়ের। এবং শেষে তোমরা পাবে মডেল কোশ্চেন সেট, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে তার উপরে মডেল কোশ্চেন সেট রায় মার্টিনেও তোমরা পাবে, বুক ইন্ডিয়াতেও পাবে, যেটা তোমাদের ভীষণ দরকারি। অর্থাৎ তোমরা যে পড়ছো কীভাবে প্রিপারেশান নেবে, একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নিলে, অর্থাৎ মডেল কোশ্চেনটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে আমরা এই অনুযায়ী পড়াশোনাটা সামনের জন্য এগিয়ে নিয়ে যাব। এটা খুব ভালো একটা বিষয়, আমার যেটা ভালো লেগেছে। তাহলে আমি অনেকগুলো বিষয় ছোটো ছোটো করে ব্যাখ্যা করলাম, এছাড়া অনেক হয়তো অন্যান্য বিষয় রয়েছে, আমি হয়তো আলোচনা করলাম না। তবে আমি যেটা বলবো তোমাদেরকে, তোমরা যারা কম লেখা পছন্দ করো তারা বুক ইন্ডিয়া পছন্দ করতে পারো, আর যারা একটু বেশি লেখা পছন্দ করো, বেশি পড়তে ভালোবাসো, বেশি বুঝতে ভালোবাসো, বেশি শিখতে চাও, তারা রায় মার্টিনটা নিতে পারো বই থেকে, রায় মার্টিনটা তোমরা কিনতে পারো বাজার থেকে। এছাড়াও যদি পরবর্তী সময় অন্য কোনো এর থেকে অনেক ভালো বই আসে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সেটা জানাবো। আপাতত যে বইগুলো রয়েছে, আমার কাছে এই দুটো বই বেস্ট বই বলে আমার কাছে মনে হয়েছে। এবার আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা এই বইটা পছন্দ করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।